যে মানুষটা সারা দিন বকবক করতো, কথা না বলে থাকতেই পারতো না, কথা না হলে কান্নাকাটি করতো, টাইমে ফোন না হলে ঝগড়া করতো, সেই মানুষটা দিনের পর দিন মাসের পর মাস ব্লক করে রেখে দিয়েছে, কথা বলতেই চায় না। আমার নামটা শুনলে বিরক্ত হয়ে যায়, একে ওকে তাকে দিয়ে ফোন করিয়ে দেখা হয়েছে, সে বিরক্ত হয়েছে, এই টপিক নিয়ে গল্প করতেই চায় না, রিলেশন রাখতে চায় না। এমন ঘটনা প্রায় দিন আমি শুনছি, দোকান ভরে যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন 7জন 8জনের গল্প শুনি, যারা পেড কনসাল্ট করে, পেড চালাতে হয় তাই পেড কনসাল্ট আমাকে নিতে হয়, যারা আমার সঙ্গে রিলেশন নিয়ে কথা বলে তাদের কাছে প্রতিদিন 7 বছর ধরে শুনছি, প্রতিদিন শুনি। এইটুকু জানি লক্ষ লক্ষ রিলেশন এই প্রবলেম আছে, ব্লক করে রেখে দিয়েছে, কথা বলতে চায় না। অথচ ওই মানুষটা কথা না বলে থাকতে পারতো না, কত বকবক করতো, কত আবেগ, কত স্বপ্ন সাজানো, বিভৎস একটা পরিস্থিতি। আজকে কি সুন্দর ছিল, মানে সাজানো সংসারটা ভেঙে চুরমার। কেন হলো? কারণ আছে, নির্দিষ্ট কিছু কারণ আছে, যে কারণগুলোর জন্য তৈরি হয়েছে। সেই কারণগুলোকে যদি মেরামত করতে হয় তাহলে আমাকে নির্দিষ্ট কিছু সাইকোলজি মেনে চলতে হবে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। দুম করে আমি কিছুই করতে পারি না। তাই সে যদি কথা বলতে চাইছে না আর আমি যদি জোর করি তাকে কথা বলানোর জন্য, হিতে বিপরীত হবে। সে আরও বেশি করে কথা বলতে চাইবে না, কথা বলবেই না হয়তো। তাহলে আমি করবোটা কি করব? আগে এটা জানার চেষ্টা করব, রিলেশনটাতে যে এত বড় প্রবলেমটা এলো, এই প্রবলেমটা এলো কেন? আমি কি বোরিং টপিক নিয়ে আলোচনা করছিলাম? একঘেয়ে টপিক ছিল কি? আমি কি সেক্সুয়াল খুব বেশি আলোচনা করছিলাম? তার পছন্দের টপিক ছিল না, সেই রকম বিষয় নিয়ে কথা বলতাম? পরিবারকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে তাকে কি এমন কিছু বেড়ি পরিয়ে দিচ্ছিলাম, এটা করবে না সেটা করবে না, নানা রকমভাবে তাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছিলাম? তার কি স্বাধীনতা হারিয়ে যাচ্ছিল? আমি কি এমন করছিলাম যার জন্য সে এতটা বিরক্ত হয়ে গেল এবং তার মনের মানুষকে সে ছেড়ে দিয়ে ব্লক করে দিল? এটা যদি আমি জেনে যাই তাহলে আমার পক্ষে স্টেপটা নিতে সুবিধা হবে। আর যদি জানতে না পারি তাহলে আমি কমন কয়েকটা স্টেপ নেব। এক, তাকে আপাতত কোনো রকম বিরক্ত করব না, বন্ধু বান্ধব কোনো মাধ্যম থেকেই আমি তার কাছে যোগাযোগ করার চেষ্টা করব না। যদি আমাদের কথাবার্তা বন্ধ আছে 15 দিন, একটু মন দিয়ে শুনবে, যদি 15 দিন কথাবার্তা বন্ধ আছে তাহলে কিন্তু আমি এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে পরে আমি ওইসব কিছু করতে যাব না। আমি 1 মাস অপেক্ষা করব, তাকে কোনো রকমভাবেই বিরক্ত করব না। 1 মাস অপেক্ষা করব। 1 মাস 1 মাস অপেক্ষা করার পরেও সে যদি যোগাযোগ না করে, বন্ধু বান্ধবকে তার কাছে না পাঠিয়ে আমি নিজে সরাসরি তার সঙ্গে কথা বলবো। রিলেশনটা আমার, ভালো মন্দ যা দিন কাটিয়েছি আমরা কাটিয়েছি। থার্ড পার্সন যাকে তাকে পাঠাচ্ছি তারা বুঝবে না রিলেশনের ডেপথ কতটা। নিজেকে কথা বলতে হবে, সরাসরি কথা বলতে হবে। ফোন করব, উপায় নেই, ব্লক করা আছে। অন্য নাম্বার থেকে ফোন করব, সেটাও ব্লক হয়ে যাবে। সরাসরি কথা বলতে হবে, যেভাবে হোক, প্রয়োজনে বাড়িতে গিয়ে সরাসরি কথা বলতে হবে। আমি যা দোষ করেছি, যা ভুল করেছি, আমি তার হাতে পায়ে ধরলেও সে আমাকে ক্ষমা করবে না, আমি জানি। আমি তার কাছে রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? একটি চিঠি পড়ার রিকোয়েস্ট, যে তুমি এই চিঠিটা প্লিজ পড়ো। আর কিচ্ছু করতে হবে না, ওই চিঠিটা শুধু পড়তে হবে। ওই চিঠিটা ওর হাতে দিয়ে আসতে হবে, যেন তেন প্রকারেণ ওই চিঠিটা যেন সে পড়ে। কিংবা যদি আমি বাড়িতে যেতে না পারি তাহলে আমার কাছে অপশন রইল না, ওই চিঠিটাকে আমি নিজের হাতে লিখবো। চিঠিটা কোথায় পাবে? বলবো না, পয়সা লাগবে না। ওই চিঠিটা আমি লিখলাম, ছবি তুললাম, লিখবো কিন্তু টাইপ করব না। টাইপ করার কথা একবারও বলছি না, টাইপে ফিলিংস নেই, লেখাতে ফিলিংস আছে। তার জন্য বারবার করে বলছি নিজের হাতে লিখবে। হাতের লেখা খারাপ কি ভালো সেটা ব্যাপার না, কারণ তুমি এখানে রিটিন টেস্ট দিচ্ছ না, তুমি একটা চিঠি লিখছো, তোমার মনের ইমোশনটাকে প্রকাশ করছো। সেটা তেড়ে বেঁকা চেড়াং বেড়াং লেখা হলেও চলবে, কিন্তু সুন্দর হলে ভালো হয়, না হলে উপায় নেই, তোমাকে তোমার হাতে লিখতে হবে। সেই চিঠিটাকে তুমি ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবে। দাদা ব্লক কি করে হোয়াটসঅ্যাপ করব? বাড়ির নাম্বার, বন্ধুর নাম্বার, যে কোনো নাম্বার থেকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবে, কারণ তুমি পাঠাচ্ছ, সেটা তো চিঠিতে লেখা থাকবে যে চিঠিটা দিয়েছে কে। যদি তার হাতে সরাসরি দিতে না পারো বা প্রবলেম থাকে বা বাড়িতে যেতে না পারো, সরাসরি দিতে পারলে সবচাইতে ভালো হয়, চোখে চোখ রেখে দিতে পারলে সবচাইতে ভালো হয়।
চিঠিটা যদি ও পড়ে, না পড়ার সম্ভাবনা প্রবল, যদি রিলেশনে তেমন বিরাট কিছু প্রবলেম আছে, তাহলে হয়তো চিঠিটা পড়বে না, তোমাকে আরও লম্বা অপেক্ষা করতে হবে, আরও লম্বা অপেক্ষা করতে হবে। কারণ ফালতু কথা বলে কোনো লাভ নেই। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল, এমন হয়েছে। তার মনের ভেতরে তুমি কতটা রাগ, কতটা অভিমান, কতটা ক্ষোভ, কতটা ঘেন্না ঢুকিয়ে দিয়েছো, সেটা তুমি জানো। আমি এই কথাগুলো বলছি ইন জেনারেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আমার ভিডিও দেখে, তাদের জন্য এই কথাগুলো বলছি। তুমি কি করে রেখেছো সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু যারা তেমন কাজ করে রাখেনি সেই ক্ষেত্রে চিঠিটা পড়বে। আর চিঠিটা যদি পড়ে সে তোমার সঙ্গে কথা বলতে শুরু করবে, তোমাকে আনব্লক করবে। আনব্লক করে দিয়েছে বাস আমি বিশাল কিছু খুশি হয়ে গেলাম, খুশি হয়ে যাবে না। আনব্লক করে দিয়েছে মানে প্রবলেম মিটিয়ে নিয়েছে তেমনটি কিন্তু মোটেও নয়। আনব্লক করেছে মানে তুমি একটা সুযোগ পেয়েছো কথা বলার, তোমার পুরনো কাসন্দি না ঘাঁটার। যে টপিক নিয়ে কথা বলে বলে তাকে দিয়ে নিজেকে ব্লক করিয়েছিলে সেইটা বন্ধ হয়েছে। তাই ওই উৎপট্টাং টপিক নিয়ে, বিশেষ করে ফিজিক্যাল টপিক নিয়ে, রাতের বেলাতে তোমরা কি গল্প করো আমি সব জানি, তাই ওই সমস্ত টপিক নিয়ে গল্প যত কম করবে তত বেটার। গল্প এমন হবে যেটা প্রাসঙ্গিক, যেটা শুনতে ভালো, যেটা বলতে ভালো, যেটা একজন প্রেমিক প্রেমিকার টপিক হতে পারে। তাহলে কি দাদা শরীর আসবে না? আসবে বই কি, কিন্তু শরীরটাই শুধু আসবে বারবার এটা হবে না। প্রেমের প্রয়োজনে যদি শরীর আসে বারবার স্বাগত, কামের প্রয়োজনে যদি শরীর আসতে থাকে তাহলে প্রেমটা অদৃশ্য হয়ে যাবে। তাই শুধুমাত্র শরীর কেন্দ্রিক গল্প হবে তেমনটা মোটেও যেন না হয়ে যায়। তোমরা তোমাদের পছন্দের টপিক, ভবিষ্যৎ প্ল্যানিং, কীরকম বাড়িটা সাজাবে, কীরকমভাবে ঘরটাকে রাখবে, কীরকমভাবে বাইরে ঘুরবে, কোথায় যাবে, লক্ষ লক্ষ টপিক। দুজন একসঙ্গে ওয়েব সিরিজ দেখো, সে তার মোবাইলে দেখবে, তুমি তোমার মোবাইলে দেখবে। একসঙ্গে এক টপিকের ইউটিউব ভিডিও দেখো, যে চলো তুমি এই টপিকের ভিডিও দেখো আমি ওটাই দেখছি, বা এই সিনেমাটা দেখো একসঙ্গেই দেখছি, দুজন আলাদা প্রান্তে। তারপরেও কিন্তু এটা করা যেতে পারে, হাজার রকমভাবে একটা রিলেশনকে জুড়ে রাখা যায়। আর সবসময় চিপকে থাকতেই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। কম কথা ভালো রিলেশন, বেশি কথা ভাঁট গল্প বেশি, রিলেশনে প্রবলেম তত বেশি। এই জন্য বারবার করে বলি, কম কথা বলবে, কম্প্যাক্ট কথা বলবে, স্বপ্ন তৈরি করবে, এতে প্রবলেম মিটবে। এবারে বলি চিঠিটা পাবে কোথায়, যে চিঠিটা দিলে রিলেশনটাতে প্রবলেমটা মিটবে। চিঠিটা তুমি পাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, দেখবে পোস্ট করেছি। এই যে বাপ্পাদিত্য ফর ইউ লেখাটা দেখতে পাচ্ছ, এই বাপ্পাদিত্য ফর ইউ ওইরকমভাবে ফেসবুকে খুঁজবে, খুঁজে পরে ঢুকবে প্রোফাইলের ভেতরে বা ইনস্টাগ্রামের ভেতরে, সেখানে দেখবে ছবিটা পোস্ট করা আছে, ছবিটা পোস্ট করে দেব। সেই ছবিটাই হচ্ছে চিঠি, সেই চিঠিটা ব্যবহার করবে। বোঝাতে পেরেছি? দাদা চিঠিটা দেন, দাদা চিঠিটা দেন, ইনস্টাগ্রাম ভরিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপ টিমকে জ্বালাতন করে মেরে দিলাম, দরকার নেই। ইনস্টাতেই পোস্ট করা থাকবে, ফেসবুকে পোস্ট করা থাকবে, ইউটিউবেও পোস্ট করে দেব। তাই প্লিজ হোয়াটসঅ্যাপটাকে ভরিয়ে দিও না, আমার মেসেজ বক্সগুলোকে ভরিয়ে দিও না, দরকার নেই। পোস্ট করে দেব, পোস্টেই পাবে। সেই চিঠিটাতে যদি পরিবর্তনের প্রয়োজন আছে মনে করো তাহলে পরিবর্তন করবে, যদি মনে হয় পরিবর্তন করব না, দরকার নেই, তাহলে পরিবর্তনের দরকার নেই। ওই চিঠিটা দেওয়ার পরে কয়েকদিন ওয়েট করে যাবে, সে নিজেই যোগাযোগ করবে, যাবতীয় প্রবলেম মিটবে। আমি বারবার করে বলছি, তুমি কি ঘোটালা পাকিয়েছো আমি জানি না, আমি লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের জন্য ভিডিও বানাচ্ছি। তাই যারা ঘোটালা পাকায়নি, যারা তার মনের ভেতরে ঘৃণা ঢুকিয়ে দেয়নি, মানে টর্চার করেনি, সেই ক্ষেত্রে কাজ করবে। যারা টর্চার করেছে তাদের কাজ করবে না। তুমি এসে আমাকে বলবে দাদা আপনার চিঠিতে কোনো কাজ হলো না, তার আগে তুমি চাবুক মেরে তার দাঁত ভেঙে দিয়েছো বা ঘুষি মেরে তার নাক ভেঙে দিয়েছো, তাকে এত আজে বাজে অকথ্য ভাষায় গালাগাল করেছো, তার জন্য দাদা দায়ী নয়। দাদা এগুলো তোমাকে করতে বলেনি। তাই যারা ওগুলো করেছে তাদের জন্য এই চিঠি কেন, পৃথিবীর কোনো চিঠি কোনো কিছুই কাজে লাগবে না। যারা করেনি তাদের জন্য কাজে লাগবে। দেখো, যে প্রবলেমটা সারবে সেটাই সারানো যায়, যেটা সারবে না সেটা সারানো যায় না। আমার এমন প্রবলেম হয়ে গেছে যেটা সারবেই না, সেটা আমি কেন, কেউ সারাতে পারবে না। কারণ উনি চেয়েছেন, ওই যে পিছনে বসে রয়েছেন, উনি চেয়েছেন এই প্রবলেম যেন না সারে। তাই উনি যেটা চেয়েছেন তার বাইরে কিছু হবে না। আর উনি চেয়েছেন বলে তুমি আমার ভিডিওটা দেখছো, প্রবলেমটা সারবে এই আশা নিয়ে কাজটা করো, আশা করি সেরে যাবে। যদি তেমন কোনো প্রবলেম আছে তাহলে আমার সঙ্গে কনসাল্ট করতে পারো যে দাদা এই প্রবলেম, এটা কিন্তু পেড, কারণ আমাকে আমার পরিবারের, আমার টিমের পেট চালাতে হয়। আমি জানি
তোমার এই প্রবলেমটা হয়তো মিটবে, আশা করি মিটবে। ওই চিঠিটা ভীষণ পাওয়ারফুল, মনস্তাত্ত্বিকভাবে লেখা একটা চিঠি। আশা করি প্রবলেমটা মিটবে, আশা করছি মিটবে। দিয়ে দেখো না, এত লোকের কাজ হয়েছে, এত মানুষকে দিয়ে ওই চিঠিটা দেওয়া করিয়েছি, এত মানুষের যখন উপকার হয়েছে, আগেও পোস্ট করেছিলাম, তোমারও উপকার হবে আশা করি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের হাতটা শক্ত করে ধরে রাখো, যাতে বেলার শেষে এই খেলাতে জয়ের গল্পটা তুমি লিখতে পারো। বেস্ট অফ লাক।